দাদা, এই চুড়িদারটার দাম কত? ওটা 2000 টাকা। 2000 টাকা? আচ্ছা ঠিক আছে, প্যাক করে দিন। ঠিক আছে দাদা। দাদা, এই শাড়িটা কেমন লাগছে গো? তুই এই শাড়িটা কার জন্য কিনছিস? মায়ের জন্য। যখনই আমার স্যালারি হয় তখন আমি মায়ের জন্য একটা করে শাড়ি কিনে নিই। কত বছর ধরে মা একই শাড়ি পরছে, আর না, তাই আমি এখন থেকে ভাবছি প্রত্যেক মাসে মাকে একটা করে শাড়ি দেবো। আমার মা আমার জন্য অনেক কিছু করেছে, আর আমি যদি তাকে একটু সময় না দিতে পারি, তার জন্য কিছু না করতে পারি, তাহলে আমি কেমন ছেলে? আরে তুমি চলে এসেছো? এই দেখো, আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। নতুন ড্রেস? সুন্দর না? হ্যাঁ, এটা তো খুব সুন্দর। বাবু, হ্যাঁ মা। আমার কাশির ওষুধটা নিয়ে এসেছিস? এ মা, আমি একদমই ভুলে গেছি, কালকে আসার সময় নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে। তুমি ফ্রেশ হয়ে নাও, আমি খাবার আনছি। মেঘা, তাড়াতাড়ি আসো, মুভির জন্য লেট হয়ে যাচ্ছে। আসছি, দাঁড়াও। যাও যাক তাহলে। চলো। বাবু, আমার না খুব কাশি হচ্ছে, আর পারছি না আমি। ঠিক আছে মা, আমি আসার সময় ওষুধ নিয়ে আসছি। বাবু, একবার ডক্টর দেখিয়ে নি। মা, আমরা তো এখন মুভি দেখতে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তুমি একটা কাজ করো, এ নাও, তুমি 500 টাকা রাখো, পাশেই ক্লিনিক আছে, ওখান থেকে চেক আপ করে নিও। ঠিক আছে, আমরা আসছি। মা, মা, মা। হ্যাঁ বাবু, বল কি হয়েছে? দেখো মা, আমি তোমার জন্য কি এনেছি। শাড়ি? আমার জন্য? হ্যাঁ। এই নিন দাদা আপনার স্যুট। ওই শাড়িটা কত দাম? 2300 টাকা দাদা। আচ্ছা, আপনি একটা কাজ করুন, এই চুড়িদারটা রেখে দিন আর ওই শাড়িটা প্যাক করে দিন। আচ্ছা। দাদা, তুমি কার জন্য শাড়ি নেবে? মায়ের জন্য। কি হলো মা? কিছু না, আজ তুই যখন আমাকে মা মা বলে ডাকতে ডাকতে আসছিলিস, তো ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। তুই এরকম ভাবেই আমাকে মা মা বলে ডাকতে ডাকতে আসতিস। কখনো তুই খাওয়ার চাওয়ার জন্য আমাকে ডাকতি, কখনো কোনো জিনিস খুঁজে না পেলে তুই আমাকে ডাকতি। আজ অনেক দিন পর আমি আমার ছেলের আওয়াজ শুনলাম, তাই আমার চোখে জল চলে আসলো। আমি জানি মা, আমি আর আগের মতন নেই, আমাকে ক্ষমা করে দিও। যেই মা আমাকে যোগ্য করে তুলেছে, আজ সেই মায়ের জন্যই আমার কাছে সময় নেই। কিন্তু এখন আর এরকম হবে না মা, তোমার ছেলে ঠিক আগে যেরকম ছিল, এখন আবার সেরকমই থাকবে।